My dear students, how are you? I hope all are well by the grace of Allah. Okay, I am also fine. In the situation of COVID-19, I hope you stay at home, and from home you are learning about various subjects on online class platform. Okay, students, like every day I have come in front of you with the important class. তো ওকে স্টুডেন্টস, গত দিনের ধারাবাহিকতা আমি আজকেও তোমাদের সাথে আসছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে তোমাদের সাথে আলোচনা করার জন্য। তো ওকে, তো ইতিমধ্যে আমি তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বিভিন্ন ধরনের অনলাইন ক্লাস করেছি, আশা করি তোমরা দেখেছো এবং তোমাদের কাছে অবশ্যই ভিডিও রয়েছে। তো তোমরা নিয়মকানুনগুলো পুনরায় দেখে নেবে, এটাই আশা করি। তো ওকে স্টুডেন্টস, তো ওয়েলকাম টু জুম অনলাইন ক্লাস। আই এম আবুল কালাম আজাদ, অ্যাসিস্ট্যান্ট টিচার, সত্তায়েতপুর ফাজিল মাদ্রাসা, শিখগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। ওকে, লেটস গো টু মাই জুম অনলাইন ক্লাস। দেখো, আমি আগেই বলেছি তোমাদের সাথে আমি এই চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব। তো দেখো, হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ ভেরি কাইন্ড ম্যান, এটাকে করতে হবে নেগেটিভ। তো তোমরা জানো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে কিওয়ার্ড পরিবর্তন করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়, কিওয়ার্ড পরিবর্তন করে। তো দেখো, এখানে কিওয়ার্ড রয়েছে কাইন্ড। কাইন্ডের অ্যান্টোনিম কি হবে? বিপরীত শব্দ হচ্ছে ক্রুয়েল। তাহলে আমরা পজিটিভকে নেগেটিভ করার পর কিওয়ার্ডের পরিবর্তন করে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। তাহলে আমরা উত্তর বলতে পারি হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ নট ক্রুয়েল ম্যান। এখানে যেহেতু ভেরি রয়েছে, সুতরাং তোমরা এখানে ভেরি পরিবর্তে অ্যাট অল দিলে ভালো হয়। তাহলে উত্তরটা হবে হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ নট কাইন্ড ম্যান অ্যাট অল। নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। দেখো, উত্তরটা একটু দেখে নাও তোমরা। হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ নট এ ক্রুয়েল ম্যান অ্যাট অল। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন, হি ইনহেরিটেড ভ্যাস্ট প্রপার্টি ফ্রম হিজ ফাদার অ্যান্ড সিস্টার। ইন্টারোগেটিভ। তো দেখো, তোমরা অ্যাফার্মেটিভকে যখন ইন্টারোগেটিভ করবে তখন হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব আগে নিয়ে আসতে হয়। তো দেখো, হি ইনহেরিটেড, তোমাদের বলতে হবে এটা কোন টেন্সে রয়েছে। ওকে স্টুডেন্টস, ফার্স্ট ইনডিফিনিট। তাহলে ফার্স্ট ইনডিফিনিটকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে সাবজেক্টের আগে ডিড বসে। ওকে, তাহলে আমরা জানি অ্যাফার্মেটিভকে ইন্টারোগেটিভ করতে হলে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হয়, আবার নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হয়। তাহলে আমরা করবো এখানে ডিডন্ট হি ইনহেরিট ভ্যাস্ট প্রপার্টি ফ্রম হিজ ফাদার অ্যান্ড সিস্টার। প্রশ্নবোধক চিহ্ন বসাবো। তাহলে যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, ইনহেরিটেড, সুতরাং এটা পাস্ট ইনডিফিনিট। যদি পাস্ট ইনডিফিনিট হয় কোনো সেন্টেন্স, তাহলে সাবজেক্টের আগে ডিড বসে প্রশ্নবোধক করতে হলে। যেহেতু আমরা প্রশ্নবোধক না বোধক করবো, সুতরাং করবো এখানে ডিডন্ট হি ইনহেরিট ভ্যাস্ট প্রপার্টি ফ্রম হিজ ফাদার অ্যান্ড সিস্টার। ওকে, তো দেখে নাও তোমরা উত্তরটা। ডিডন্ট হি ইনহেরিট ভ্যাস্ট প্রপার্টি ফ্রম হিজ ফাদার অ্যান্ড সিস্টার, যা প্রশ্নবোধক চিহ্ন। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। তো ওকে, নেক্সট কোয়েশ্চেন, হি ডিড নট মেরি। অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ রয়েছে, আমাকে নেগেটিভ করতে হবে। তাহলে তোমরা জানো কিওয়ার্ড পরিবর্তন করে অ্যাফার্মেটিভ নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হয়। মেরি, আনমেরি। ওকে, হি ডিড নট মেরি মানে সে বিবাহ করেনি। তাহলে আমরা যখন করব তখন কি করব? তাহলে সে অবিবাহিত,
সে এখনো অবিবাহিত। তাহলে একটা নতুন শব্দ নিয়ে আসতে হবে এখানে, তাহলে শুধু হবে রিমেন। সে এখনো অবিবাহিত আছে, হি রিমেন আনমেরিড। ওকে, হি রিমেন আনমেরিড। দেখো তোমরা, হি রিমেন, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট, রিমেন্ড মেরিকে আনমেরিড করা হয়েছে, বিপরীত করা হয়েছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো ওকে স্টুডেন্টস, কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, দেখি আমরা নেক্সট। ডিউরিং হিজ লাইফ টাইম হি স্পেন্ড মেনি ল্যাভিশলি টু হেল্প দ্য পুর। এটাকে বলছে কমপ্লেক্স করতে হবে। তাহলে কমপ্লেক্স, ডিউরিং হিজ লাইফ টাইম, জীবনের সময়, সময় বোঝা যাচ্ছে, হি স্পেন্ড মেনি ল্যাভিশলি টু হেল্প দ্য পুর। তাহলে তাহলে আমরা কমপ্লেক্স করলে আমরা দুটা ক্লজে দুটা সাবজেক্ট দুটা ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে নিয়ে আসি। এখানে যেহেতু সময় বোঝাচ্ছি, হোয়েন বসাবো আমরা। হোয়েন, প্রথম সাবজেক্টটা ইট আমরা করি, যদি কোনো ইট পাচ্ছি না। হোয়েন ইট ওয়াজ হিজ লাইফ টাইম, হোয়েন ইট ওয়াজ হিজ লাইফ টাইম হি স্পেন্ড মেনি ল্যাভিশলি টু হেল্প দ্য পুর। তাহলে আমরা এখানে সাবজেক্ট হিসেবে ইট নিয়ে আসলাম, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট, সুতরাং ওয়াজ নিয়ে আসতে হলো। তাহলে উত্তর হচ্ছে when it was his lifetime he spent many lavishly to help the poor. ওকে স্টুডেন্টস, তোমরা উত্তরটা দেখে নাও একটু। দেখো, when it was his lifetime he spent many lavishly to help the poor। আশা করি বুঝছো। নেক্সট কোয়েশ্চেন দেখো, one night when he was saying his prayer a thief broke into his room। সিম্পল করতে হবে, one night। তো তোমরা জানো সিম্পল একটা সাবজেক্ট একটা ভার্ব লাগবে, সুতরাং দেখো one night। তাহলে when, যখন he was saying his prayer, যখন সে নামাজ পড়তেছিল, a thief broke into his room, তখন তার রুমে একটা চোর ঢুকেছিল। তাহলে আমরা এভাবে বলতে পারি one night at the time of saying his prayer, at the time of, তো নামাজ পড়ার সময়, তার নামাজ পড়ার সময় চোর ঢুকেছিল। তাহলে one night at the time of his saying, at the time of saying his prayer a thief broke into his room। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখানো উত্তরটা, one night at the time of saying his prayer a thief broke into his room। তো ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন দেখো তোমরা, he caught the thief red handed। প্যাসিভ ভয়েস করতে হবে। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম হচ্ছে কি, আগে অবজেক্ট নিয়ে আসো, দি থিফ, তারপরে টেন্স চেঞ্জ। এটা আমি তোমাদের আগেই আলোচনা করেছিলাম। দি থিফ, তার পাস্ট ইনডিফিনিট, সুতরাং ওয়াজ, দি থিফ ওয়াজ, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল কট, দি থিফ ওয়াজ কট। তারপর রেড হ্যান্ডেডটা বসিয়ে দিলাম, রেড হ্যান্ডেড বাই হিম। তাহলে উত্তরটা হচ্ছে দি থিফ ওয়াজ কট রেড হ্যান্ডেড বাই হিম। তো ওকে স্টুডেন্টস, উত্তরটা দেখে নাও, দি থিফ ওয়াজ কট রেড হ্যান্ডেড বাই হিম। আশা করি অ্যাক্টিভ থেকে প্যাসিভ বুঝতে পেরেছ। নেক্সট কোয়েশ্চেন, হি ওয়ান্টেড টু নো দ্য রিজন অফ স্টিলিং। কমপ্লেক্স, হি ওয়ান্টেড টু নো, তিনি জানতেন, দি রিজন অফ স্টিলিং, চুরি করার কারণ। তাহলে তোমরা কি করবা, the thief was, he wanted to know, তিনি জানতেন, the reason, কারণটা, why he was stealing, সে কেন চুরি করছিল। তাহলে উত্তর হচ্ছে he wanted to know the reason why he was stealing, why he was stealing। আমায় দুটো সাবজেক্ট দুটো ভার্ব নিয়ে আসতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে। he wanted to know the reason, why, কেন সে চুরি করছিল, হয় হি ওয়াজ স্টেলিং। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝে গেছো। দেখি উত্তরটা আমরা দেখিনি, হি ওয়ান্টেড টু নো হোয়াই হি ওয়াজ স্টেলিং। ওকে স্টুডেন্টস, নেক্সট কোয়েশ্চেন, হি এন্টার্ড দ্য হাউস টু স্টিল বিকজ হি ওয়াজ ফোর। সিম্পল করতে হবে। তাহলে সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট, এখানে দেখো, এখানে একটা সাবজেক্ট রয়েছে, এখানে একটা সাবজেক্ট রয়েছে। তাহলে হি এন্টার্ড দ্য হাউস টু স্টিল
তাহলে আমরা বিকজ অফ করে নিই, বিকজ অফ হিজ, তারপর অ্যাডজেক্টিভকে নাউন করে নিই, বিকজ অফ হিজ পভার্টি। হি এন্টার্ড দ্য হাউস টু স্টিল বিকজ অফ হিজ পভার্টি। দেখি আমরা উত্তর দেখে নিই। হি এন্টার্ড দ্য হাউস টু স্টিল বিকজ অফ হিজ পভার্টি। দারিদ্রতার কারণে সে চুরি করতে নিয়েছিল। দেখো নেক্সট আমরা দেখে নিই। হাজি মোহাম্মদ মহসিন ফেল্ড পিটি ফর হিম অ্যান্ড লেফট হিম গো। এটা করতে হবে আবার কমপ্লেক্স, তাহলে আমাকে এটা কম্পাউন্ড রয়েছে। তাহলে হাজি মোহাম্মদ মহসিন ফেল্ড পিটি ফর হিম, পিটি ফর হিম, যেহেতু হাজি মোহাম্মদ মহসিন দয়া হয়েছিল তার উপর, অ্যাজ বসে আমরা অ্যাজ হাজি মোহাম্মদ মহসিন ফেল্ড পিটি ফর হিম, কমা হি লেট হিম গো, তাকে যাওয়ার অনুমতি দিয়েছিল। তাহলে অ্যাজ দিয়ে আমরা শুরু করব। অ্যাজ হাজি মোহাম্মদ মহসিন ফেল্ড পিটি ফর হিম, হি লেট হিম গো। ওকে, দেখো উত্তরটা দেখে নাও। অ্যাজ দিয়ে শুরু করতে হয়েছে, কারণটা হলো তার উপর সে দয়া হয়েছিল, এই জন্য অ্যাজ ব্যবহার করা হয়েছে। As Haji Mohammad Mohsin felt pity for him, he let him go. Next question, he also gave him some food and money. এটাকে করতে হবে প্যাসিভ ভয়েস, যদি এখানে লেখা নাই প্যাসিভটা। তাহলে আমরা হিমকে হি করব। হি ওয়াজ অলসো গিভেন সাম ফুড অ্যান্ড মানি বাই হিম। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে হিম আমরা অবজেক্ট সাবজেক্ট হিসেবে নিয়েছিলাম হি, তো যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, গেভ, সুতরাং ওয়াজ, হি ওয়াজ অলসো রেখে দিলাম সাম ফুড অ্যান্ড মানি বাই হিম। তো ওকে স্টুডেন্টস দেখে নাও তোমরা। হি ওয়াজ অলসো গিভেন সাম ফুড অ্যান্ড মানি বাই হিম। ওকে, আশা করি অ্যাক্টিভ থেকে প্যাসিভটা বুঝতে পেরেছো। দেখো এই তো এভাবে শেষ হয়ে গেল আমাদের 10টা সেন্টেন্স। তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারের 6 নম্বর প্রশ্নে থাকে 10 মার্কসের একটা কোয়েশ্চেন। দেখো আবার তোমরা দেখে নিতে পারো, আশা করি তোমরা খাতায় লিখে নিচ্ছ। দেখো, হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ ভেরি কাইন্ড ম্যান, নেগেটিভ যখন করলা, হাজি মোহাম্মদ মহসিন ওয়াজ নট এ ক্রুয়েল ম্যান এট অল। তোমরা অবশ্যই লিখে নিয়েছো এগুলা। দেখো এগুলো একটু একবার দেখে নাও। উত্তর মিলিয়ে নাও। তো ওকে স্টুডেন্টস, in the situation of COVID-19, I hope all will stay at home, and from home you will learn about various subjects on online class platform. Okay students, see you again. Thank you very much.